হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাগর। আজকে কি নিয়ে এসেছি জানো? আজকে মেথি, এই যে আমরা যে মেথিটা ব্যবহার করি না, ওই মেথির শাক রান্না করেছি। সাথে অনেক কয়টা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি এবং কাঁচামরিচ কুচি আর শুকনা মরিচ উপরে ছড়িয়ে দিয়েছি। আমার পূর্ণ ভিডিওটা, রেসিপিটা তোমরা দেখতে থাকো। প্রথমেই মেথির শাকগুলি এই যে এইভাবে করে পাতাগুলি ছিঁড়ে আলাদা করে নেব। খুব সুন্দর করে আমি মেথির শাকটি সম্পূর্ণ ছিঁড়ে পাতাগুলি আলাদা করে নিয়েছি, ডালগুলি ফেলে দিয়েছি। শাকগুলি এখন কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা দিয়ে দিলাম, চুলা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব বেশ পরিমাণ তেল। শাকে একটু তেলের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। পরিমাণ মতোই তেলটা দিয়ে নিলাম। এখন শুকনো মরিচগুলি আগে ভেজে নিব। শুকনো মরিচগুলি আমি লাল লাল করে ভেজে তুলে নেব। শুকনো মরিচটা ভেজে নিয়েছি, একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দিলাম। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা ভেজে নিব লাল লাল করে। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন কুচিটা ভেজে নিয়েছি লাল করে। এখন আমি মেথির শাকগুলি দিয়ে দেব। মেথির শাকটা কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, না হলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে একটু পেঁয়াজ মরিচটিকে নেড়ে চেড়ে দিলাম। এখন শাকগুলি দিয়ে দিব। মেথির শাকগুলি আমি দিয়ে নিয়েছি। শাকের পরিমাণটা অনেক বেশি দেখা যায়, কিন্তু শাকটা একদম অল্প হয়ে যাবে। আমি শাকটাকে দুই ভাগে ভাগ করে তারপরে চুলাতে নেড়ে চেড়ে দিব। প্রথম দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে শাকটা খুব সুন্দর লবণগুলি মিশে যাবে এবং খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। শাকগুলি দেখো এখনই অল্প হয়ে গিয়েছে। পরের শাকগুলি আমি এখন দিয়ে দিলাম। পরে শাক কয়টা দিয়ে সেম করে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো একদম অল্প হয়ে গিয়েছে শাকগুলি। তখন তো কড়াইতে মনে হচ্ছে যে আসবে না, আসলে তা না। দেখো কত পরিমাণে পানি বের হয়েছে। পানিটা কিন্তু আগে থেকে ঝরা দিয়ে রেখেছি, তারপরও মেথির শাকে পানিটা বের হয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। পানিটা যে পর্যন্ত না শুকাবে তাহলে বুঝবা যে শাকটা হয়নি। পানিটা শুকিয়ে গেলে বুঝবা যে শাকটা রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো রকম শাক ভাজিতে ঢাকনা দিয়ে ঢাকা শাকটা ভাজি করিনি, তাহলে শাকের কালারটা এবং গুণাগুণটা মনে হয় নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে শাক ভাজিটাকে নামিয়ে নিলাম। একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা শাক পছন্দ করো তারা এভাবে করে রান্না করে খেতে পারো। আর যারা এখনও মেথির শাক খাওনি এবং রান্না করতে জানো না, এইভাবে করে আমার রেসিপিটা দেখে রান্না করে নিতে পারো। খুব সহজেই রান্নাটা আমি দেখিয়েছি। আমার প্রত্যেকটা রেসিপি আমি খুব সহজভাবে এবং রিয়েলভাবে আমি রেসিপিটা তোমাদের কাছে তুলে ধরেছি। এখন শুকনো মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। শুকনো মরিচ যে কোনো শাকের সাথে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিয়ে দেখে নিবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাগর। ওখানেও প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।